মাল্টিপারপাস কোঅপারেটিভ এবং মাল্টিলেভেল মার্কেটিংকে এক করে বিভ্রান্তি সৃষ্টি এবং আমাদের অর্থনীতির শীর্ষক একটি সেমিনারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনৈক একজন শিক্ষক মাল্টিলেভেল মার্কেটিং বিষয়ক এই সেমিনারে ডেস্টিনি বিষয়ে অনেক কথা বলেছেন, যে কথাগুলো সেমিনার আলোচিত হয়েছে আপনি জানেন। এবং এই যে আলোচনা সমালোচনা এবং এই অভিযোগের তীর ছোড়া হচ্ছে ডেস্টিনির বিরুদ্ধেই, এইগুলো কেন আসছে? শিক্ষকরাও কথা বলছেন, শিক্ষকদের জনৈক শিক্ষক আমি বলছি। আমার কথা হচ্ছে, ওনাকে আমি কয়েকবার খেয়াল করেছি, উনি বিভিন্ন জায়গায় বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিচ্ছে। যেমন একই ব্যক্তি উনি বলছেন মালয়েশিয়াতে এই বিজনেস নাই, অথচ ওনার জানা থাকা উচিত। আজকে ইন্টারনেটে উনি পাঞ্চ করলে দেখবেন মালয়েশিয়াতে মিনিস্ট্রি অফ ডোমেস্টিক বা ডোমেস্টিক মিনিস্ট্রি বলতে একটা মিনিস্ট্রি আছে, সেটা সম্পূর্ণটাই কিন্তু ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের জন্য করা। এবং উনি হয়তো এটাও জানেন না, মোর দ্যান 800 অ্যাক্টিভ কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি আছে মালয়েশিয়াতে যারা কাজ করছে। এবং আমার কথা হচ্ছে, কারো যদি কোনো বিষয়ে যদি সীমিত জ্ঞান থাকে, উনি একটা উত্তর দিতে পারে, আমার জানা নেই। অতি উৎসাহ নিয়ে উনি এমনভাবে বলছেন যে একেবারে, আজকে তো আলোচনার সম্বন্ধে আমি ছিলাম না, সেখানে আমাদের জেনারেল ম্যানেজার মার্কেটিং সাইফুর রহমান টিপু ছিলেন। উনি বলছেন যে স্যার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যদিও বলেছে এইটা একটা সেমিনার, একটা মাল্টিপারপাস কোঅপারেটিভ এবং মাল্টিলেভেল মার্কেটিংকে এক করে বিভ্রান্ত সৃষ্টি সেমিনার। বাট উনি বলে শুরু থেকে শুরু হয়ে গেছে ডেস্টিনি বিরোধী সেমিনার, এবং পুরো সেমিনারটাতে ডেস্টিনি কত খারাপ, ডেস্টিনি কী করেছে, ডেস্টিনি কী প্রতারণা করেছে, এই বিষয়ের উপরে উনি এমনভাবে বক্তৃতা দেওয়া শুরু করলেন। সাইফুর রহমান সাহেব বলতেছে আমাকে তখন আর সুযোগ দিচ্ছেন, আমি জোর করে রীতিমতো এটার প্রতিবাদ করলাম, তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে, কেউ যদি আসলেই ডেস্টিনিকে অভিযোগ করতে চান, আমি খোলা টেলিভিশনের সামনে ওনাকে বলছি, 16 কোটি মানুষের থেকে যে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি একেবারে সকল গণমাধ্যমের সামনে ওপেন ডিবেটে আমার সাথে বসবেন, আমাকে ওই ডিবেটে অভিযুক্ত করতে পারবেন, ওনাদের সামনে রিজাইন দিয়ে বেরিয়ে যাব। আর যদি ওনারা আমাকে ডিবেটে আটকাতে না পারেন, আমার যুক্তিতে যদি ওনারা হেরে যান, প্রত্যেকটা লোককে বলবো যার যার অবস্থান থেকে রেজিগনেশন দিয়ে গ্রামে গিয়ে চাষ শুরু করেন, কারণ আপনাদেরকে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া হবে না। কারণ আপনারা আপনাদের পজিশন ভুলে গিয়ে যেই ধরনের বিভ্রান্তিকর জিনিস ছড়াচ্ছেন, আপনারা সেই যোগ্যতা রাখেন না আপনাদের অবস্থানে থাকতে। সুতরাং আমরা একটা এইটা একদম ওপেন চ্যালেঞ্জ ছেড়ে দিলাম যে আমি একটা ওপেন চাই, ডিবেট চাই এদেরকে। সেটা যে কোনো টেলিভিশন হতে পারে, বাংলাদেশ টেলিভিশন, যে কোনো প্রাইভেট টেলিভিশন, এবং লাখ লাখ লোক দেখতে হবে যে কী ডিবেট হচ্ছে, এবং সেখানে প্রশ্ন উঠবে। ডিবেট কিন্তু সাবজেক্ট একটা, ডেস্টিনি কিভাবে প্রতারণা করলো এটা ওনারা প্রমাণ করতে হবে। আর আমি বলবো এটা উদ্দেশ্যমূলক অভিযোগ, আমি এটা খণ্ডিয়ে দেখাবো উনি উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্য মহল দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি, যিনি মাল্টিলেভেল মার্কেটিং এবং ডেস্টিনি সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। এটা হলো আমার বক্তব্য, তার কোনো ধারণা নেই। যেমন এই ভদ্রলোক, একই ভদ্রলোককে আমি একটি গণমাধ্যমে টেলিভিশনে গিয়েছি ইন্টারভিউতে, উনি প্রথমে দাওয়াতটা রিসিভ করলেন, আসবেন মাল্টিলেভেলের উপরে কথা বলার জন্য। যেই শুনলেন সেখানে রফিকুল আমিনও যাবে, উনি বললেন না আমি তাকে ফেস করব না। এতেই প্রমাণ করে যে ভদ্রলোকের মধ্যে প্রচণ্ড দুর্বলতা আছে। একটি লোক বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের সমালোচনা করছে, যেই জানলো যে রফিকুল আমিন আসবে, উনি বললেন না আমি ওনাকে ফেস করব না। এখানে পরিষ্কার হয়ে যায় যে দুটা জিনিস, হয় ওনার সে যোগ্যতা নাই উত্তর দেওয়ার, অথবা উনি বুঝতে পারছেন যে ওনার মিথ্যাচারটা ধরা পড়ে যাবে। কারণ উনি তো একা বক্তৃতা দেবেন না, আমিও তো দেবো, এটা তো লাইভ হচ্ছে, তাই না? এই জন্য বলবো, ওনাকে আমি বলবো যে এত উৎসাহী না হয়ে আপনাকে দাওয়াত দিলাম, টেলিভিশনের সামনে আসেন অথবা আমাদের অফিসে আসেন, প্রমাণ করে দেন আমরা প্রতারণা করছি, আপনার কথা সাস্টেন হলে আমরা ব্যবসায় বন্ধ করে দেবো।